আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন সাইদ কুকিং রেসিপি। আজকে আপনাদের জন্য বাঁধাকপির একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করা যায়। বিকালের নাস্তায় কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। গরম ভাতের সাথে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যায় কীভাবে এই রেসিপিটা তৈরি করা হয়। আমি এখানে 1 কাপ পরিমাণ কুচানো বাঁধাকপি নিয়েছি। আপনারা চাইলে 2 কাপ কিংবা 3 কাপ যে যতটুকু বানাতে চান ততটাই নিতে পারেন। আমি এর ভিতরে এবার 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবারে এগুলো ভালোভাবে লবণের সাথে বাঁধাকপিটা ভালোভাবে মেখে নেব। লবণ দিয়ে এইভাবে আগে থেকে মেখে নিলে বাঁধাকপিটা নরম হয়ে যায়। তাহলে এর ভিতরে ভাজার সময় কোনো কাঁচা কাঁচা ভাব থাকে না। এভাবে মাখার পর দেখবেন এর থেকে পানি বের হচ্ছে। এবার এই বাঁধাকপিগুলো আমি হাতের সাহায্যে চেপে চেপে অন্য একটা পাত্রে রেখে দেব। এভাবে আমি সবগুলো বাঁধাকপি চেপে চেপে পানি ঝরিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব। আমার বাঁধাকপি থেকে পানি ঝরানো হয়ে গেছে। এবার এর ভিতরে অ্যাড করছি 1 চা চামচ পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ রসুন বাটা, 2টা কুচানো কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো 1/2 চা চামচ। হলুদ গুঁড়া আসলে একটু কালার হবে এই জন্য অ্যাড করেছি। আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন, আবার না পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা ও 2 চা চামচ চালের গুঁড়া। এবার এই উপকরণগুলো আমি হালকা মিক্স করে নেব। এবার এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও জিরা গুঁড়া। এই উপকরণগুলো দেওয়ার পরে এবার আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে 1 চামচ বেসন অ্যাড করেছিলাম, কিন্তু আপনাদের সেটা দেখানো হয়নি। আমার কিন্তু এই উপকরণগুলো মেশাতে পানি লাগেনি। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। উপকরণগুলো মিক্সড করার পরে কেমন হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমি এগুলোকে ভাজতে যাব। ভাজার জন্য আমি প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলগুলো আমি হাই হিটে গরম করে এবার চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এবার এর ভিতরে আমি একটু চ্যাপ্টা করে করে এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাবাবের মতো পুরো করে দিতে পারেন। পকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচ মাঝারি রাখেন। হাইটে রাখলে পকোড়ার ভিতরে কাঁচা কাঁচা ভাব থেকে যায়। এই জন্য মিডিয়াম আঁচে পকোড়াগুলো ভাজতে হবে। আমারও পকোড়াগুলোর 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নেব। আমি পকোড়াগুলো একটু ডিপ কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন। অনেক বাসা আছে যারা সবজি খেতে চায় না, তাদেরকে বাঁধাকপির রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন। আর এখন তো শীতকালে বাজারে অনেক ফ্রেশ সবজি পাওয়া যায়। আমার পকোড়াগুলো হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে সার্ভ করব। পকোড়াগুলো দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি পকোড়াগুলো ভেঙে দেখাচ্ছি। আমার পকোড়ার ভিতরে কোনো কাঁচা ভাব নাই। কতটা মুচমুচে হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।